আমাদের ডিটিএফ প্রিন্টারতে অনেক দিন বসিয়ে রেখেছিলাম, তাই অনেক কালি মিসিং দেখাচ্ছে। এখন নজল চেক করে দেখলাম যে সাদা অংশগুলো দেখা যাচ্ছে না। আসলে আমরা রঙিন প্রিন্টার দিয়ে, রঙিন কাগজগুলো দিয়ে প্রিন্ট করি যাতে সাদা কালিগুলো দেখা যায়। সাদার মধ্যে প্রিন্ট দিয়ে দেখলে বোঝা যায় না। আবার ডিটিএফ পেপারগুলো নষ্ট করাও যাবে না, এগুলো অনেক দামি। তা ইয়েলো ব্ল্যাকও অনেকাংশেই দেখা যাচ্ছে না। ডিটিএফ কালিগুলো অনেক ঘন, তাই একদিন প্রিন্ট না দিলে এগুলো জমে যায়। দেখুন আমরা এটার সমাধান কীভাবে করছি। প্রথমে আমরা প্রিন্টার থেকে ড্যাম্পারগুলো তুলে নিলাম। এরপরে কি করতে হবে, ইয়েলো ড্যাম্পার থেকে কিছুটা ইয়েলো টেনে নিয়ে আমরা প্রিন্টার হেডের মধ্যে ওই কালিগুলো আবার প্রবেশ করিয়ে দিচ্ছি। দেখুন এটা অনেকটাই জাম হয়ে গেছে। এখন আস্তে আস্তে আপনাদেরকে এই জামগুলো ছুটাতে হবে, তাই আস্তে আস্তে করে আপনারা এই কালিগুলো আবার ইয়েলো টেম্পার থেকে নিলে ইয়েলোর কালি লাইনের মধ্যে, হেডের মধ্যে আবার প্রবেশ করিয়ে দিতে হবে। তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে করে এটা আপনার নরম করে নিতে হবে কালিগুলোকে, কারণ কালিগুলো শক্ত হয়ে জমে গেছে ওই হেডের মধ্যে। আমরা এখানে কিছুটা ওয়ান টাইম কাপের মধ্যে কিছু পানি রেখেছি যাতে সিরিজগুলো আবার ধুয়ে ফেলা যায়। হলুদ কালিটা আমরা ধুয়ে নিচ্ছি এখন সিরিজ থেকে, যাতে পরিষ্কার হয়ে যায়, তাহলে আবার কালিগুলো একে অপরের সাথে মিক্স হয়ে যাবে। দেখুন সাদা কালিগুলো একদম জমে গেছে, এগুলোকে আমরা টেনে নরম করে বের করে ফেলবো যাতে কালিগুলো, শক্ত কালিগুলো চলে যায়। এই যে টেনে নিচ্ছি, কালিগুলো একদম জমে গেছে, যার কারণে একটু নতুন কালি যাতে চলে আসে ওখানে। এখন একদম টানা যাচ্ছে না, এরকমভাবে জমে গেছে। এগুলো আস্তে আস্তে নরম করে ফেলতে হবে, পাইপ দিয়ে কালিগুলো আসতে হবে। এখন এই কালিগুলোকে আমরা কিছু কালি রেখে দিলাম, এগুলো আবার আমরা ড্যাম্পারের মধ্যে, হেডের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে হেডের যে অংশগুলো শুকিয়ে গেছে ওগুলো নরম হয়ে জামগুলো ছুটে যায়। এভাবে আমরা সব কালির লাইনগুলোকে এরকম করে ওয়াশ করে ফেলবো হেডটাকে, এবং যে ড্যাম্পারগুলোতে কালিগুলো খালি আছে ওগুলো আমাদের ফিল আপ করে নিতে হবে সিরিঞ্জের মাধ্যমে টেনে। আবার আমাদেরকে এটা ধুয়ে নিতে হবে সিরিঞ্জটা। সাদার বেলায় ধোয়ার প্রয়োজন নাই, যেহেতু সাদা কালির জন্যই দেখুন জমে গেছে এগুলা। দেখুন জমে গেছে, হার্ড হয়ে গেছে। এটা বেশি দিন আপনার এভাবে থাকলে এগুলো রাবারে পরিণত হয়ে যায়, যার কারণে সবসময় এটা প্রিন্ট করে রাখতে হয়। এখন আমরা অনেকাংশ টেনে নিচ্ছি সাদা রঙগুলো। কিছু রং আমরা, সব রং আমরা হেডে দিব না, কিছু রং আমরা রেখে দিচ্ছি, অল্প কিছু রং রাখবো যাতে হেডটা পরিষ্কার করা যায়। আবার এখন সাদা হেডের মধ্যে আমরা এই সিরিজটা লাগিয়ে পরিষ্কার করে নেব। চাপ দিয়ে, আস্তে আস্তে চাপ দিয়ে আপনার জামগুলো ছুটাতে হবে। এভাবে সব কালির লাইনগুলোকে আমরা এরকম করে ওয়াশ করব। এখন পানি দিয়ে সিরিজটাকে আবার পরিষ্কার করে নিচ্ছি। এখন ব্লু থেকে কিছু, সাইন থেকে কিছু টেনে নিলাম। এতে করে আপনাদের সুবিধা হলো, ড্যাম্পারে যে খালি অংশ থাকে, ড্যাম্পারগুলোতে অবশ্যই কালি ভরাট থাকতে হবে, তাই সিরিজ দিয়ে টেনে নিলে ওই ড্যাম্পারগুলো ভরাট হয়ে যায়। যদি আপনার
ড্যাম্পারগুলো খালি থাকে তাহলে ওই ঠিকমতো আপনার আসবে না, কালিগুলো প্রিন্ট হবে না। এভাবে করে আমরা সবগুলো হেড ক্লিন করে নেব। এভাবে সব কালিগুলো ক্লিন করা হয়ে গেলে হেড, তখন আমরা ড্যাম্পারগুলো লাগিয়ে দেব। একে একে আমরা সব ড্যাম্পারগুলো লাগিয়ে নিচ্ছি। সব ড্যাম্পারগুলো লাগিয়ে নিলাম। যেহেতু এগুলো অরিজিনাল 805 না লাইন না, তাই এগুলোকে আমরা গান দিয়ে লাগিয়ে নিচ্ছি, নাহলে আপনার লুজ হয়ে থাকবে। কারণ এই পাইপগুলো একটু চিকন, 805-এর পাইপগুলো একটু বড় হয়ে থাকে। আমরা খেয়াল রাখতে হবে যেন কোনো জায়গায় ভ্যান হয়ে না থাকে নলগুলো। আমি আমার সুবিধা মতো করে গামগুলো লাগিয়ে নিচ্ছি পাইপগুলোতে, যাতে ওরা একসঙ্গে থাকে। আমরা এখানে 4 ইঞ্চি উপরে 4 ইঞ্চির নিচে কাগজ দিয়ে নিলাম, যাতে প্রিন্টারটি খুব সহজেই পেপারটা টেনে নিয়ে যায়। আর ওই 4 ইঞ্চি বাদ দিয়ে আমরা প্রিন্ট দিব। প্রিন্ট কমান্ড দিলাম আমরা, দেখেন প্রিন্ট হচ্ছে। যদি সব কালিগুলো ঠিকঠাক থাকে তাহলে ভালো মতো প্রিন্ট হবে। দেখুন সাদা কালিগুলো খুবভাবে সুন্দরভাবে প্রিন্ট দিচ্ছে, দেখতে পাচ্ছি। দেখুন সাদা কালিগুলো খুব সুন্দরভাবে প্রিন্ট হচ্ছে, একদম ক্লিয়ার। দেখুন একদম যেমনটা প্রিন্ট দরকার ওরকম প্রিন্ট হয়েছে।